একটা মাসআলা নিয়ে, হতে পারে সেটা রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে, হতে পারে অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে। আল্লাহর ওয়াস্তে আপনি বিভেদ মেটাতে পারেন না পারেন, বিভেদ যেন না বাড়ে সেজন্য আপনি অবস্থান গ্রহণ করবেন, বিভেদ বাড়ার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করবেন না, এবং সবসময় উম্মাহ ঐক্য প্রয়াস চালাবেন, উম্মাহ ঐক্য চেষ্টা করবেন। আল্লাহর কাছে আপনি যে দোয়াগুলো করেন এর মধ্যে একটা দোয়া যেন এটা থাকে, হে আল্লাহ আমরা বহুদা বিভক্ত হয়ে গেছি, আমরা টুকরা টুকরা হয়ে গেছি, যার কারণে তোমার ভাষ্য অনুযায়ী আজ আমাদের শক্তি শেষ হয়ে গেছে, আমরা দুর্বল হয়ে গেছি। আজ বাংলাদেশের বাস্তবতা যদি আমরা বলি, যে দেশে 90-95% মানুষ মুসলমান, সে দেশে আজ হাতে গোনা কিছু নাস্তিক, কিছু ইসলাম বিদ্বেষী মুসলমান বিদ্বেষীরা তারা আমাদেরকে আজ উঠা বসা করায়, তারা আমাদের আইন নির্ধারণ করে, তারা আমাদের শাসক নির্ধারণ করে, তারা আমাদের সব বিষয়গুলোকে নির্ধারণ করে দেয়। আমাদের সন্তানরা প্রার্থনা পুস্তকে কি করবে সেটাও ইসলাম বিদ্বেষীরাই ঠিক করে দেয়। ভাইরা আমার, এই অবস্থার যদি পরিবর্তন চায় তাহলে আমাদের মধ্যকার দূরত্বগুলো কমাতে হবে। এই জন্য আপনার দোয়ার মধ্যে আল্লাহর কাছে নিবেদন করুন, আল্লাহ আপনি আমাদের মধ্যকার বিভেদগুলো কমিয়ে দিন, আল্লাহ আমাদের ওলামাদেরকে ঐক্যবদ্ধ করে দিন, আল্লাহ আমাদেরকে ইত্তেহাদ মাআল ইখতিলাফ, বৈচিত্র্যময় ঐক্য অবতীর্ণ থাকা সত্ত্বেও মৌলিক বিষয় ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। শিকার আল্লাহ প্রাচীনের মতো আমাদেরকে কাছে কাজ মিলিয়ে আল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ হিসেবে ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রের সর্বত্র বাস্তবায়নের জন্য কাজ করার তৌফিক দান করুন। আমিন। আমরা আমাদের দোয়ার মধ্যে মুসলমানদের ঐক্যের জন্য দোয়া করব ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে সূরা হুজুরাতের